আপনারা একটু দেখেন দেখেন এই বেড়াকগর তামসাকগো দেখেন করইতে তেল ডাইলে হেয়ের মধ্যে আন্ডা বাজতে আছে। আসসালামু আলাইকুম মোর নেবাই ও বুয়ারা, আশা করি সকলেই ভালো আছেন, মোরাও বেশ ভালো আছি। আজকে মুই আমনে করে দেখামু যে রৌদের তাপে আন্ডা বাজে কিভাবে। তো এতদিন ধৈর্য ধরে রয়েছি, আজকে প্র্যাকটিক্যালি আমনে করে দেখামু যে রৌদের তাপে আন্ডা বাজা যায় কি না। হেয়ের লগে মুই লইছি একটা আন্ডা, আর কড়াইতে কত পুরি তেল লইছি, আর কড়াইটারে মুই মোর আদ্যে ধরে রয়েছি। একটু ভালো মতন খেয়াল করে দেখবেন। মুই এখন ছাদের দিকে যাইতে আসি, নিচতলায় দিয়ে মুই একালে ঢ্যাং ঢ্যাং করতে করতে ছাদ পর্যন্ত আইয়ে গেছি। দেখেন রৌদের দিকে তাকাইলি চোহের মধ্যে একেবারে ঝলক মারিয়ে দেয়। এই দেখেন ফাইনালি মুই আইয়ে পড়ছি 11:48 মুই ঘরে গনে বাইরে আইছি। এখন মুই এই ছাদে আইয়ে পড়ছি। এখন এই টাটকা রোদের মধ্যে কড়াই করে থুইয়ে গরম হরমু। তো আপনারা দেখতে পারবেন না যে এই গরম তেলে কিভাবে আন্ডা ফ্রাই করে। তো দেখেন আপনি করে একটু চারিপাশটা একটু ঘুরাই দেখাই যে দেখেন রোদ আর রোদ কোনো হানে ছাওয়া নাই। ফাইনালি মুই 12:59 ছাদে আই পড়ছি। দেখতে পাচ্ছেন মোর তেলও গরম হয়েছে, মোর কড়াইও গরম হয়েছে। মুই এখন আপনি করে আন্ডা ফ্রাই করে দেখামু যে কেমনে তেলের মধ্যে দিয়ে আন্ডা বাজে। দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন। হেইও ফস 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 কি হইলে কি হইলে ফস ফস করে উঠলে না কে? 1-1.5 ঘন্টা ধরে যদি তেল গরম দিয়েও যদি আন্ডা ভাজা না হয়, হ্যাঁ এটা কেমনে কি হইলে? হ্যাঁ মানে তেল ঢালে আন্ডাগ্য ছাড়িয়ে দেয়, ফসফসাইয়ে আন্ডা ভাজা হইয়ে যায়। এটা কি হইলে? হ্যাঁ কোনোখানে মিস্টেক হয়ে গেছে। না 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 না, এটা এটা কীভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, এইটাই সম্ভব। এইটাই হচ্ছে যে পুরা জালিয়াতি। এই যে দেখেন ক্যামেরাম্যান, এখানে দুগ্গ ক্যামেরাম্যান আইয়ে খাড়াই রয়েছে। দেখেন এখানে কোনো ভুল নাই, নির্ভুল। আর মুই বরিশালে মাইয়ে, মোর দ্বারে তো কোনো ভুল চলবেই না, জালিয়াতি চলবে না। মুই একেবারে স্ট্রেট কাট। আর এই যে একখান ভাইরে দেখেন, উনি কি হচ্ছে দেখেন, তেলপুরি ডাইলে দিয়েছে, হেয়ে পর লাড়া চাড়া দিয়েছে, হেয়ে পর আন্ডা গই ছাড়িয়ে দিয়েছে। দেখছেন দেখছেন জালিয়াতি কহান দেয়। এখন মুই আপনাকে ক্লিয়ার বুঝাই দিই। এই বেড়াক গয় অফ ক্যামেরায় পাইলেক গড়ে গরম করিয়া আনিয়া তেল ডাইলিয়া দিয়ে হেই পর আন্ডার গড়ে ছাড়িয়ে দিয়েছে। মানেরে বোকা পাইছে আর মানেরে বুঝাইতে আছে যে মুই রোদের তাপে আন্ডা বাজতে আছি। আরে ছাগল, মুগোদারে এগুলো খাটবে না, মোরা এগুলো সব বুঝি। বুঝছো মুই 1.5 ঘন্টা ধরে মুই পাইলে হুগা দিয়ে থুইছি, আন্ডা দিয়ে এখনও হুগা দিতে আসি। দেখ প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আন্ডা দিয়ে রাখছি, তা আমার আন্ডা ভাজা হয় না। আর তুই তেল ঢাললি আর তেলের মধ্যে আন্ডা দিলি, ফসফসাই উঠতে গেলে। এইসব জালিয়াতি ভাই সারেন। আপনারা একটু লক্ষ্য করেন, তেলটা ঢাললো, একেবারে 5 মিনিটে তেল গরম হয়ে গেছে, আন্ডা ভাজা হয়ে গেছে। হ্যাঁ এগুলো এগুলো বোকা পাইছে না মানুষেরে। হ্যাঁ আর মানুষও হেই রমের, ওরে বাঙালি বাঙালি এইটি ভুললে যায়। যেহানে জালিয়াতি আছে, যেহানে বাটপারি আছে, সেইখানে বাঙালি আছে। বাঙালি ওই যে মানে কয় তোর কান চিলে নেছে, বাঙালি ওই চিলে পিছে দৌড়ায় কানের মধ্যে হাত না দিয়া। এখন মুই প্র্যাকটিক্যালে আমনে করে দেখাই দিছি। দেখেন যে এইটা কত বড় জালিয়াতি। কেউ গুজাবে কান দিবেন না। গরম পড়তেছে, এটা সত্য কথা। মুই এখন এই নিচে যাইতে আসি। মুই একালে ব্যর্থ প্রেমিকের না এখন শোক খাইয়া নিচে যাইতে আসি। তো এখন কি হইবে গুড়াগাড়ারে মুই যেহেতু কথা দিছি যে তো করে মুই রৌদে আন্ডা বাজে খাওয়ামু, মুই তো সেই কথা রাখতে পারি নাই। তো এখন দেখা যাক যে চুলার উপরে থুইয়ে হেই পর মুই আন্ডাগ্য বাজে গুড়াগাড়ারে খাওয়াইতে পারি কিনা। দেখেন চুলার মধ্যে দেওয়ার লগে লগে আন্ডাগ্য সাদা হয়ে গেছে, বাজা হইয়ে যাইতে আছে, ফসফসও হরতে আছে। অথচ মুই রোদের মধ্যে 3 ঘন্টা ধরে ভেটকি দিয়ে থুইয়ে দিয়ে মোর আন্ডাটা ফসফস হরলে না। হ্যাঁ গুড়াগাড়ারে এখন খাইতে দিমু। দেখেন আধগান হরে দুইজনারে দিয়েছি, দুইজন একাল মজা হরে খাইতে আছে। কেউ গুজাবে কান দিয়েন না, তওবা করেন। গরম পড়তে আছে, রৌদ আছে। তো এইটাই হচ্ছে যে আল্লাহর গজব। আল্লাহর কাছে তওবা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।